আজকের নাটক ডাকাতিথ্রোল। ডাকাতিথ্রোল। কাগজটা জানলা দিয়ে এসে সোজা দাদার বুকে ধাক্কা খেয়ে ট্রামের মেঝেতে এসে পড়ল। দাদা বিদ্যুৎ গতিতে কাগজটা কুড়িয়ে নিজের বুক পকেটে পুরে ফেলল। ইনোভার ভিতরের লোকটাও সঙ্গে সঙ্গে তুলে দিল গাড়ির কাঁচটা। তার মধ্যেই এক ঝলক যেটুকু দেখলাম, লোকটা ফর্সা, মুখে কালো দাড়ি, চোখে সানগ্লাস। চোখের পলকেই গাড়িটা হুশ করে বেরিয়ে গেল। গাড়ির নম্বরটা দেখার চেষ্টা করলাম, কিন্তু নম্বর প্লেট একদম ফাঁকা। আমি উত্তেজিতভাবে দাদার দিকে তাকাতেই সে চোখের ইশারায় আমাকে চুপ থাকার ইঙ্গিত করল। তারপর একটু এদিক ওদিক তাকিয়ে সবার অলক্ষ্যে পকেট থেকে চিরকুটটা বার করে চোখের সামনে মেলে ধরল। সেখানে বড় বড় হরফে লেখা, আগেই জানিয়ে রাখলাম, পরের খুনটা হবে গুড়িয়াতে। যদি প্রাণে বাঁচতে চাস, এই কেসের থেকে দূরে থাক। কিছু বুঝলি? আমি নেতিবাচক ঘাড় নাড়লাম। দাদা কাগজটার দিকে আঙুল দেখিয়ে বলল, দেই কাটথ্রোটের মেসেজ, আমাকে এই কেস থেকে দূরে থাকার হুমকি দিচ্ছে। কিন্তু লোকটা খুব চতুর, হাতে না লিখে কম্পিউটারে প্রিন্ট করেছে, যাতে আমি হাতের লেখা যাচাই করে কোনো সূত্র না খুঁজে পাই। আমি কিন্তু একজনকে দেখতে পেয়েছি দাদা, মুখে দাড়ি, দাড়িটা নকল। নিজের আসল চেহারা লুকানোর এক অতি পুরাতন টেকনিক। মাথাটা প্রচণ্ডভাবে ধরে উঠেছিল, তাই ট্রাম ডিপোতে নেমে সিদ্ধান্ত নেওয়া হলো যে আগে এক পেয়ালা স্ট্রং কফি খেয়ে তারপর না হয় চেম্বারে ফেরা যাবে। একটা ছোট ছিমছাম কফি শপের ভিতরে ঢুকলাম। বেশি ভিড় ছিল না। আমাদের ছাড়া আরও দুটো টেবিল অকুপাইড ছিল। আমরা নিরিবিলি এক কোণা দেখে বসে পড়লাম। দাদা বেয়ারাকে 2 কাপ কফি আর টোস্টের অর্ডার দিল। কিছুই বোঝা যাচ্ছে না দাদা, কালকেই তো 14 তারিখ, কিন্তু এখনো আমরা শুধু একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছি। হাতে কোনো সলিড প্রমাণ পাচ্ছি না দাদা। ও দাদা, দাদা আমার কোনো কথায় কর্ণপাতই করছে না। মনে হলো খুব মন দিয়ে আমার ঠিক পিছনের সিটে বসা কাউকে লক্ষ্য করছে। আমিও দাদার দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘোরালাম। একজন রোগা মতো লম্বাটে গড়নের লোক, মাথায় ক্যাপ, এক হাতে কফির পেয়ালা, অন্য হাতে আড়াল করা সিগারেট। দেখে বুঝলাম যে ওই লোকটাও এতক্ষণ ধরে আমাদের উপরেই নজর রাখছিল। আমি আবার নিজের কফিতে মনোনিবেশ করলাম। নিশ্চিন্ত মনে পেয়ালায় প্রথম চুমুকটা দিতে যাব, ঠিক তখনই দাদা হঠাৎ আমার হাত দুটো ধরে সজোরে হ্যাচকা টান মেরে আমাকে মাটিতে ফেলে দিল। আমার মাথার ঠিক উপরে দ্রুম করে এক কান ফাটানো শব্দ, তার সাথে চারদিকে ছড়িয়ে পড়ল বারুদের বিকট গন্ধ। কিছু বুঝে ওঠার আগেই দাদা চেয়ার ছেড়ে উঠে ওই লোকটার পিছনে ধাওয়া করল। লোকটাও চোখের পলকে বাইরের দিকে ছুপ লাগিয়েছে। আমি বোকার মতো কিছুক্ষণ ব্যাপচাকা খেয়ে বসে রইলাম। ততক্ষণে কফি শপের ভিতরে ভয়ার্ত কাস্টমার আর বেয়ারাগুলো মিলে চিচামিচি জুড়ে দিয়েছে। 5 মিনিটের মধ্যেই দাদা ফিরে এলো। প্রচণ্ডভাবে হাঁপাচ্ছে, চিবুক বেয়ে দর দর করে নেমে আসছে ঘর্মাক্ত ধারা। একটুর জন্য হাতছাড়া হয়ে গেল স্কাউন্ড্রেলটা। তুই ঠিক আছিস তো জয়? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু লোকটাকে? নিশ্চয়ই দে কাটথ্রোটের সাগরেদ। ওই হুমকির কথাটা মনে আছে? আমাকে এই কেস থেকে সরানোর জন্যই এই প্ল্যান। কাটথ্রোট নিজের পথের কাঁটাকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। খুব অল্পের জন্য তুই বেঁচে গেলি জয়। আমি না থাকলে কি যে হতো, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর লোকটা ওই কালো ইনোভা গাড়িটায় উঠে চম্পট দিয়েছে। আর এখানে থাকাটা ঠিক হবে না। চল উঠে পড়ো, কাল 14 তারিখ, কালই তো আসল খেলা। দাদা একটা কথা বলবো? তুমি নিজেকে এই কেস থেকে সরিয়ে নাও। তোমার খুব লাইফ রিস্ক আছে। এই কাটথ্রোট কিন্তু ভীষণ সাংঘাতিক লোক। মনে রেখো, যে মানুষ ঠান্ডা মাথায় এতগুলো মার্ডার করতে পারে, তোমাকে মারতেও তার হাত কাঁপবে না।
তাই নাকি? দাদা একখানা বিদ্রুপ মাখা হাসি হাসল। গোয়েন্দাদের নিজের ক্যারিয়ারে এই রকম অসংখ্য বিপজ্জনক কেসের সম্মুখীন হতে হয়। ভয় পেয়ে পিছিয়ে আসাটা কোনো সলিউশন নয়। বেঁচে থাকলে এমন অনেক কেস সলভ করতে পারবে দাদা। নিজেকে বাঁচিয়ে চলাটাই সবচেয়ে জরুরি। সরি জয়, তোর এই অনুরোধ আমি রাখতে পারলাম না। যখন একবার এই কেসের দায়িত্ব নিয়েছি তখন এর শেষ না দেখে আমি ছাড়ছি না। আজ 14ই নভেম্বর সকাল সকাল চেম্বারে চলে এলাম। দাদা আগে থেকে তৈরি হয়েই ছিল, আমি আসতেই সে গাড়ি বের করল। এখন আমাদের পরবর্তী গন্তব্য কোথায় দাদা? গড়িয়া। আজ আমাদের খুব চোখ কান খোলা রাখতে হবে জয়। যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা হতে পারে। কিন্তু আমরা যে এত বড় ঝক্কি নিতে চলেছি, আত্মরক্ষার জন্য তো আমাদের কাছে কিছুই নেই। কে বলেছে নেই? দাদা নিজের পকেট থেকে জিনিসটা বার করল। ছোট সাইজের কালো রিভলভারটা সকালে নরম রোদ্দুরে ঝকঝক করে উঠল।